ভাইরাল হইতে এই সময় কে না চায়? আনপ্যারালাল সুপারস্টার সাকিব খান। তো এইটাই নিয়ম যে তাকে ধরে এরা ভাইরাল হইতে চাবে যে কেউ, এইটাই নিয়ম। মিষ্টি জান্নাতের লোক কই চাইছে না। দোস্ত আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছে, বাপের জুতা দিয়ে পিটাইতেছে, আমি কিন্তু বাচ্চা পলায় আইছি। আগে রাজনীতিতে আসছিল খেলা 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 হবে, এখন আমি দেখলাম আমাদের শিল্পীদের মধ্যে মামলা খেলা হবে। আপনি আপনার দেশের স্টার যে বা সিনিয়র যে তারে মূল্যায়ন করবেন না, নতুনকে প্রমোট করার আশায় সিনিয়রকে অপমান করবেন, এই প্রমোটের তো দরকার নেই। না আচ্ছা, আপনি এখন মিষ্টি জান্নাতের কথায় আসছেন। ভাইরাল হইতে এই সময় কে না চায়? এই যে আমি নিজে ভোকাল রাইজ করি, অনেকে আমারে বলে যে এই যে আপনি সত্য কথা করেন, এটা ভাইরাল হওয়ার লেগে কর। বিগত দিনেও আমি এইভাবে কথা বলছি। আপনারা যেই যুগে ধরেন এই ভার্চুয়াল মিডিয়া ছিল না, বা আমি মাঝখানে গ্যাপ থাকার কারণে হয়তো আপনারা আমাকে পান নাই, কিন্তু বিগত দিনেও আমি এইভাবেই কথা বলছি। এখন ভার্চুয়াল মিডিয়ার জগৎ, আপনাদের মাধ্যমে দুই চারজন দেখে, সুন্দর কমেন্টস লেখে, সোদের হয়তো দুই চারজন আমাকে চিনে, কিন্তু ভাইরাল হইতে প্রতিটা ব্যক্তি চায়। সোদের এটা অন্যায় কিছু না। হ্যাঁ, এইটা হচ্ছে প্রশ্ন যে মিষ্টি, আপনি যেটা বলতেছেন যে মিষ্টি জান্নাত ভাইরাল হইতে গিয়ে পৌঁছতেছে, এখন আপনাকে আগে বাইচা নিতে হবে। আপনি কি কইরা বাইচা মানে ভাইরালটা হবেন? চ্যানেলের ফরিদুল সাগর সাহেব একদিন বলছিল যে যেভাবে সবাই নতুন নতুন খুঁজতেছে, একদিন দেখা যাবে যে পাও নিচের দিকে দিয়া, মাথা উপর দিকে দিয়া, কেউ মানে পাওটা উপর দিকে দিয়ে আর কি হাঁটবে আর বলবে এইটাই নতুন। তো সো দ্যাট ভাইরাল হওয়ার পদ্ধতিটা আপনাকে আগে বাইর করে নিতে হবে যে আপনি আসলে কোথায় ভাইরাল হইতে চাচ্ছেন, কিভাবে ভাইরাল হইতে চাচ্ছেন। এখন তার বিরুদ্ধে তো সে তো আবার তমা মির্জার বিরুদ্ধে 20 কোটি টাকার মামলা করবে। আমাদের শিল্পীদের মধ্যে এখন নতুন একটা প্রবণতা হয়েছে মামলা খেলা। ঠিক আছে, আগে রাজনীতিতে আসছিল খেলা 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 হবে, এখন আমি দেখলাম আমাদের শিল্পীদের মধ্যে মামলা খেলা হবে। আমার মনে হয় যে এই খেলার দ্রুত পরিসমাপ্তি হওয়া উচিত, কারণ এটা কোনোদিনই আমাদের জন্য সুখকর না। আমরা শিল্পী, আমরা দিন শেষে আমাদের কাজ কি? আমরা আপনারা যারা কষ্টে থাকেন তাদের মুখে হাসি ফোটাবো, যারা নস্টালজিয়ায় ভুগেন তাদেরকে নস্টালজিয়ায় ভুগাবো। আমাদের কাজটা হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া। এখন আমরাই যদি বিনোদনের খোরাকটা এরকম সমালোচনার মুখে হয়ে যায়, এইটা আমাদের জন্য দুঃখজনক। ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে আসলে সবাই সুপারস্টার, যেহেতু আনডাউটেডলি আনপ্যারালাল সুপারস্টার সাকিব খান। তো এইটাই নিয়ম যে তাকে ধরে এরা ভাইরাল হইতে চাবে যে কেউ, এইটাই নিয়ম। মিষ্টি জান্নাতের লোক কই চাইছে না। আমি মিষ্টি জান্নাতের উদ্দেশ্যে না, আমাদের শিল্পী সমাজে যারা আছে ভাইরাল হইতে চায়, আমি মনে করি যে ভালো কোন কন্টেন্ট বানাইয়া আপনারা হচ্ছে কি, এই যে আপনারা আছেন ভাই ব্রাদাররা, আপনাদেরকে ডাকলেই তো যান। কন্টেন্ট তো সবাই দরকার, একটা ভালো কন্টেন্ট মানে যে ডাক্তার মাহফুজুর রহমান দেখেন, উনি সবসময় কিন্তু সংস্কৃতি চর্চার কাছে সাথেই থাকে, কেউ গেলে উনি কিন্তু ফেরান না। তো তার সেই একই পলিসি যদি অন্যরা অ্যাপ্লাই করে, যে কাজ করে আপনাদেরকে ডাকে, আমার তো মনে হয় না আপনারা কোনো ভাই ফিরাবেন যে না আপনার কাভারেজটা আমরা দিব না।